আপনি দেখেন বাংলাদেশে আমাদের স্বভাবটাই মনে হয় এরকম, যে সময়কালীন কষ্ট হয় এই সময় রাস্তা খুদায়ের কাজ চলে। হয়তো শীতের দিনে রাস্তা খুদায়ের কাজ করলে হয়তো কষ্ট কম হইতো, আমি জানি না। আপনি প্রতিটা সিটি কর্পোরেশনে দেখবেন বা গ্রামে এলাকায় দেখবেন যে যখনই রাস্তা যখন ঠিক করার সময় আসে তখন মানুষের এমনিতেই দুর্ভোগ, তার উপর আবার পরে আবার দুর্ভোগ বাড়ানো হয় দুর্ভোগ কমানোর নামে। আমার কথা হচ্ছে যে দুর্ভোগ বাড়ার আগে কেন আমরা চিন্তা করতে পারি না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কি জানতেন না যে বিশ্বের পরবর্তীত পরিস্থিতির কারণে হয়? আজকে তো শুধু দুবাই, UAE, এরপরে আরো যখন দেশগুলা বলবে যে আমরা দেশে যাইতে দিব না, তখন তো আরো বিপদে পড়বো আমরা। আর আমরা যদি এরকম দেশ হইতাম যে আমরা একদম স্বয়ং সম্পূর্ণ, আমাদের অন্য কোথাও যাওয়া লাগে না, আরে আমাদের তো প্রবাসীদের টাকা ছাড়া তো আমরা চলারই সক্ষমতা নাই। শুনেন, এখন যেভাবে প্রবাসীরা টাকা দিয়ে আমাদেরকে চালাচ্ছে, এই হানিমুন হয়তো বেশি দিন নাও থাকতে পারে। আমার কথা হচ্ছে যে প্রবাসীরা এখানে 7,000 মানুষের জীবন, একটা মানুষের জীবন নেই তো সফল করতে গিয়ে কত কষ্ট করতে হয়। এরাই পরবর্তীতে ধ্বংস হয়ে যাবে, এদের পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এটা স্পষ্ট যে আপনাদের মন্ত্রণালয়ের মধ্যে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের ঘাটতি আছে বলেই এই ধরনের কথা আমাদের সামনে আসে। এবং আমাদের এই 7,000 লোককে অন্তত যদি এই 7,000 লোককে হয়তো বাংলাদেশের এই যে রেমিটেন্স, যে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে সেভ করতে হবে। আর নাইলে হয়তো দিন দিন আস্তে আস্তে যখন এক একটা করে মানুষ নষ্ট হইতে থাকবে, তখন শেষ পর্যন্ত সোনার বাংলা বানাইতে পারবেন না।